হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমরা ছাদের একটা খুঁটিনাটি কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব যে কাজের কোথায় কি করা হয় বা কাজ কিভাবে করা হয়েছে, এখানে রডগুলো কিভাবে বাঁধা হয়েছে, ক্লিয়ার কভার, সিঁড়ির রড, মানে আপনার যে সাইডের কার্নিশ মারা বা বিট দেওয়া, এগুলো সব বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা জানতে পারবেন যে একটি ছাদ রড বাঁধতে কি কি কাজ করতে হয় বা কি কি কাজ করা লাগে। প্রথমে আমরা আসবো সিঁড়িতে। দেখেন, সিঁড়ির রডগুলো আমরা কিছু কিছু রড ছোট করে রাখছি, কিছু কিছু রড বড় করে রাখছি। এই ছোট বড় করার কারণ হচ্ছে যে আমাদের দ্বিতীয় সিঁড়িটা হয়তো বা 10 বছর পরেও হতে পারে। আমরা যে বড় রডটা বের করে রাখছি, এই রডটা কিন্তু টপের রড, মানে আমাদের ফাইনালি L/3-তে যে টপটা হবে সেটা কিন্তু টপের রড দিছি। আর ছোটোটা কিন্তু আমাদের মূল রড, মানে সিঁড়ির মেন রড যেটা, সেটা সেই জায়গায় যদি আপনারা 2 ফিট জোড়া দেন সেক্ষেত্রে সমস্যা নাই, কিন্তু টপের রড কিন্তু কোথাও জোড়া দেওয়া চলবে না বা জোড়া দেওয়া যাবে না। সেই জন্য আমরা কি করছি, সিঁড়ির রডটা যে মেন রডটা ছোট করছি এবং যে টপের রডটা সেটা কিন্তু আমরা বড় করে রাখছি। আর এখানে যে আমরা রডগুলো বাঁধছি, রডগুলো কিন্তু অনেক সময় দেখা যায় যে একটু হয়তো হালকা আঁকামাকা হয়। আঁকামাকা হওয়ার কারণ হচ্ছে কিছু লোকাল রড আছে, সেই রডগুলো যদি ব্যবহার করা হয়, এই রডগুলো কিন্তু কিনতে অনেক সময় আঁকামাকা হয়ে যায়। সেই রডগুলো কিন্তু আমরা যখন ছাদের উপর বাঁধি সেই ক্ষেত্রে হয়তো বা সুতা করার পরেও একটু আঁকামাকা হয়ে থাকে। আর তারপরে আসি আমরা ছাদের রড বাঁধা। ছাদের রড কত ইঞ্চি পর পর আমরা দিলাম বা কত ইঞ্চি পর পর দেওয়া হয়েছে, এখানে রডটা কিন্তু 6 ইঞ্চি পর পর দেওয়া হয়েছে। 6 ইঞ্চি পরপর মেন রড পড়ছে, মানে 12 ইঞ্চি পরপর দাগ দেওয়া হয়েছে, 6 ইঞ্চি পরপর মেন রড আছে এবং বাইন্ডার রডও কিন্তু 6 ইঞ্চি পরপর আছে। আমরা মেন রডে বাইন্ডারটা দেখাচ্ছি, আমরা বাইন্ডারটা 6 ইঞ্চি পরপর দিছি এবং মেন রডটাও কিন্তু 6 ইঞ্চি পরপর দেওয়া হয়েছে। তারপরে আমরা আসি, দেখেন ব্লক নিয়ে এরকম, মানে আমরা আরও অনেক ভিডিও দিয়েছি এবং ব্লক কত ইঞ্চি দিবেন, যে নিচের ব্লকগুলো মানে আপনাদের যে স্ল্যাবে যে ব্লকটা হয় এবং যে ক্রাং ওঠার পরে হয়, মানে স্ল্যাবে একটা ব্লক হয় এবং ক্রাং ওঠার পরে কিন্তু আমাদের একটা ব্লক দিতে হয়। তো আমরা যখন নিচের ব্লকটা দেই, সেই ব্লকটা কিন্তু নিম্ন আপনাকে 1 ইঞ্চি রাখতে হবে। 1 ইঞ্চি 2 সুত বা 1 সুত যদি হয় সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নাই, মানে রডের নিচে 1 ইঞ্চি 2 সুত 1 সুত ক্লিয়ার হলেও সমস্যা নাই, কিন্তু আমাদের কিন্তু 1 ইঞ্চির নিচে ব্লক হওয়া যাবে না। আর আমাদের যে হাই ব্লকটা দেওয়া হয়, এই হাই ব্লকটা কিন্তু আমাদের বিশেষ করে 3.5 ইঞ্চি করে বানিয়ে নেওয়া হয়। সব ব্লক কিন্তু 3.5 ইঞ্চি, আমাদের হাই ব্লক 3 ইঞ্চি দিলেও কিন্তু সমস্যা নাই। কিন্তু অনেক সময় দেখা যায় যেহেতু আমরা একতলা 2 তলা বা একতলা বিল্ডিংয়ের যখন কাজ করি, তখন কিন্তু আমাদের কি হয়, অনেক সময় দেখা যায় যে মালিক এক ছাদ ফাইনাল করেই কিন্তু রেখে দেয়, ভবিষ্যতে কিন্তু তারা আর হয়তো বা 2 4 10 বছরে ছাদ দেয় না। সেক্ষেত্রে আমরা কি করি, যে ছাদের একটু স্লোপ করে দিই। যখন ছাদের স্লোপ করে দেয়, মাঝখানের ঢালাইটা একটু মোটা হয় এবং সাইডের ঢালাইটা হয়তো বা 5 ইঞ্চি থেকে 2 সুত 1 সুত কম দেওয়া হয়, এই কারণে যাতে স্লোপটা যেন ক্লিয়ারলি ভালো থাকে, সেই জন্য কিন্তু ব্লকটা 15 ইঞ্চি। আর এখানে ক্রাংটা উঠানো হয়েছে, দেখেন ক্রাংটা উঠানো হয়েছে এবং ক্রাং থেকে আমরা কত দূর পর্যন্ত টপের রডটা দিছি। এই টপের রড কিন্তু সব সময় দেখা যায় যে একই মাপে কিন্তু হয় না, অনেক সময় দেখা যায় রডের ছাঁট হয়, সেক্ষেত্রে একটু বড় হয় বা একটু ছোট হয়ে যায়, এটা কিন্তু অ্যাকুরেট মাপ অনেক সময় থাকে না। সেক্ষেত্রে আপনারা দিতে পারেন, হয়তো বা দেখা যাচ্ছে 2 ইঞ্চি রড যদি ছোট হয়, সেক্ষেত্রে আপনি কি রডটা ফেলে দিবেন না, টপের রডটা দেওয়া যাবে। রডের কভারিং আমাদের ক্লিয়ারলি অলরেডি হয়ে গেছে। এখন কি করব, আমরা বিমটা ফলো করব। বিমে যে আমরা রডগুলো দিছি, সেই রডগুলো যেন বিমের কাঠের সাথে বা বিমের যে সাইড আছে সেই সাইডে যেন লেগে না থাকে, বা রডগুলো যেন যে রডের যে কভারিংটা এটা যেন ঠিক থাকে। সেক্ষেত্রে আপনাকে কি খেয়াল রাখতে হবে যে বিমের সাইডে কিন্তু অবশ্যই ব্লক দিতে হবে। এখানে মনে হচ্ছে যে বিমের এক সাইড ক্লিয়ার আছে আর এক সাইড ক্লিয়ার নেই, আসলে তা না, এখানে কিন্তু আমাদের ব্লক আছে। আমি যদি, যেহেতু পলিথিন আছে, পলিথিনের নিচ দিয়েই কিন্তু ব্লকটা দেওয়া হয়েছে, ছাদের পলিথিনটা এটা কিন্তু নামছে, ছাদের পলিথিনটা ব্লকের উপরে আছে, এই ব্লকটা কিন্তু রিংয়ের সাথে দেওয়া হয়েছে। আবার নিচেও কিন্তু আমাদের যে ব্লকটা দেওয়া লাগে সেটাও কিন্তু রডের দেওয়া হয়েছে, মানে রড যেন আমাদের যে বক্স আছে, বক্সের
চারি সাইডে কমপক্ষে 1.5 ইঞ্চি করে যেন সমস্ত জায়গায় যেন ক্লিয়ার থাকে, তাহলেই কিন্তু আপনার ঢালাইটা মজবুত হবে। আর একদিকে যদি রডগুলো চেপে যায় সেক্ষেত্রে কিন্তু সমস্যা হওয়ার সম্ভাবনায় বেশি থাকে। সেই জন্য আমরা যে কোনো জায়গায় যে কাজগুলো করি সেটা কিন্তু অ্যাকুরেট করার চেষ্টা করি যতদূর পারি আমরা, যে এটা কাজের ফিনিশিং যেন ভালো আসে। আর যে ছাদের ব্লকটা এবং বিমের যে ব্লকটা সেটাও কিন্তু আমাদের অলরেডি দেখেন এখানে কিন্তু সাইডে ব্লক দেখা যাচ্ছে। এরকমভাবে যদি ব্লকগুলো দিয়ে রডগুলো ক্লিয়ার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কাজগুলো কিন্তু অনেক সময় ভালো এবং 100% হবে। তারপরে আমরা আসি বিমের সাইড, মানে সাইডের বিম, সাইডে যেগুলো বিম হয় আমাদের কার্নিশে বা আমাদের যে আউটসাইডে অনেক সময় কার্নিশ হয় না, সেই আউটসাইডের যে বিমগুলো আমরা করি সেই বিমের কিন্তু টানা দিতে হয়। হয়তো আমরা মাঝের বিমে দেখেন ব্লক দেওয়া আছে, এখানে কোনো কিন্তু টানা ব্যবহার করা হয় নাই, কারণ এই মাঝখানের বিমটা কিন্তু এই দিক ওই দিক বা কোনো দিকে যাওয়ার সম্ভাবনা থাকে না। যখন সাইডের বিমটা হয় এই সাইডের বিমটা কিন্তু অনেক সময় দেখা যায় যে শাটারিংটা ঠিক থাকে না, হয়তো আউটসাইডে আমাদের ছোটো কার্নিশের কারণে কিন্তু আউটসাইডে এড়ে যেতে পারে। এই জন্য এখানে আমরা টানা ব্যবহার করি, এখানে পাতি দিয়ে বা আপনার জিআই তার দিয়ে এরকম টানা দিতে হবে। এই টানাটা কিন্তু আপনাকে অবশ্যই অ্যাকুরেট মাপ করে দিতে হবে, যাতে আপনার বিমের সাইড বা বিমের মাপটা যেন সঠিক থাকে। সেটা আপনার বিমের যত ইঞ্চি দিতে পারেন বিমটা, শত ইঞ্চি যেন আপনার বিমটা সঠিকভাবে ক্লিয়ার থাকে। সেইভাবে ক্লিয়ার নিয়ে ফিতে দিয়ে মাপ করে অবশ্যই এরকম টানা দিয়ে দিবেন, তাতে আপনার ছাদ ঢালাইয়ের সময় ঢালাই করলে বা ভাইব্রেশন করলে এই ছাদের মানে সাইডটা যেন কোনোভাবেই বেশি না হয়ে যায়, কারণ আউটসাইডে কিন্তু বেশি হওয়ার সম্ভাবনাই থাকে বেশি। এখন কিন্তু আমাদের ছাদটা কিন্তু অলরেডি ঢালাইয়ের জন্য প্রস্তুত হয়ে গেছে। আমাদের যে সাইডটা আছে এই সাইডটা যদি মারা হয়, মানে কাঠ দিয়ে লাগানো হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের অলরেডি এই সাইডটা মানে ঢালাইয়ের জন্য প্রস্তুত হয়ে যাবে। এই পাশে বেলগুনিতে বিট দেওয়া হয়েছে এবং বেলগুনিও কিন্তু আমাদের অনেক সময় সাইডে কিন্তু চাপ হয়, সেই জন্য কিন্তু বেলগুনিতেও দেখেন এই বিমের টানা দেওয়া হয়েছে, বেলগুনিতেও বিমে টানা দেওয়া হয়েছে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন এবং আমাদের কাজটি কেমন হয়েছে অবশ্যই আপনাদের একটু মতামত আমাদেরকে জানাবেন, যে কাজটা আমরা কেমন করছি বা আমাদের কাজগুলো কেমন লাগে। আর আমাদের পেজে বা আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।